ইতিমধ্যে কিন্তু আসলে অনেকেই বলেছেন যে বিশেষ করে আমরা রাজনৈতিক পথ থেকে একটু আমাদেরকে পরিত্রাণ দিতে হবে, কারণ আমরা আমাদের যে জোরদারায় এই নারায়ণগঞ্জের মালিক পক্ষকে এবং শ্রমিক অব্যাহত এই ধারাটা যাতে আগামীতে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গত 1.5 বছরে টোটাল 270টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে কাজ না থাকার কারণে, অথবা অনেক সময় নিজেদের ম্যানেজমেন্টের ভুলের কারণে, বেশিরভাগ ক্ষেত্রে কাজ না থাকার কারণে কিন্তু আস্তে 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 বন্ধ হতে এখানে কিন্তু একটা অনেক শ্রমিক অলরেডি বেকার। আমাদের কাছে তথ্য আছে আরও 2-3টা বড় ফ্যাক্টরি যারা অলরেডি অনেক দিন ধরে বন্ধ, এবং তারা তাদের শুধু শ্রমিকদের পাওনাগুলি মেটাতে পারলে ওই ফ্যাক্টরিগুলিও তারা বন্ধ করবে। সেই 2-3টা ফ্যাক্টরি শ্রমিকের সংখ্যা প্রায় 30,000। কোনো মালিকই কিন্তু ফ্যাক্টরি বন্ধ করতে চায় না, যখন সে দেখে তার আস্তে আস্তে মানে কস্ট বাড়ছে, প্রফিট কমছে। একসময় যখন প্রফিটের চেয়ে কস্ট বাড়ে, ওই অবস্থায় আর কোনো মালিকেরই ফ্যাক্টরি চালায় নেওয়া যাওয়ার কোনো সক্ষমতা থাকে না। তো এইটা বলার পিছনে একটু কারণ যে এই যে পরিবর্তন, এই যে একটা সংকটের সময়, এখন যদি আমরা শ্রমিক, মালিক, আমাদের সরকার একসাথে কাজ না করি, করে একটা আবার স্থিতিশীল একটা সুন্দর মেসেজ যদি আমরা বাইরে থেকে না দিতে পারি, তাহলে ভবিষ্যতে আরও সংকট দেখা দেবে। তাদের অভিযোগ হচ্ছে যে তাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, শ্রমিকের কিছু দাবি ছিল, ইনিশিয়ালি সেই দাবি তারা সমাধান করেছে, এরপরও তাদের এখানে কাজ বন্ধ। যেদিন বেতন পাইল, বেতন পাওয়ার দিন থেকে পরদিন থেকে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কি দাবি পরবর্তীতে বন্ধ করে দিয়ে এরপরে আরও কিছু দাবি দেওয়া আসছে যেগুলি অযৌক্তিক। আমরা স্পষ্টত বলেছি, শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকেএমই এবং বিজিএমই সর্বদা আমরা সমাধান করার সচেষ্ট থাকি, শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে নিয়ে। এবারও এখনও শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবেও না। কিন্তু অযৌক্তিক কোনো দাবি এবং যে রাজপথে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। এই ক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দ অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সেভাবেই আমাদের পাশে থাকেন, আপনাদেরকে নিয়ে আমরা এগুলি সমাধান করব। আমি বিশ্বাস করি এখানে যারা শ্রমিক লিডাররা আছেন অথবা আমাদের সাধারণ ওয়ার্কার যারা আছেন, আমি একদম 100% বিশ্বাস করি যে তারা তার ফ্যাক্টরি যে কর্মক্ষেত্র, সেখানে তারা একটা সুতা পর্যন্ত নষ্ট করবে না। তাহলে এতগুলো ঘটনা কেন ঘটলো? এত অধিকার, সেই অধিকারগুলো হঠাৎ করে কি দানা বাঁধলো? এই অধিকার নিয়ে তো আমরা ফাইট করছি। আপনাদের যে মন্ত্রণালয়ের যে আমাদের যে কার্যক্রম আছে, সেখানে দুই পক্ষকে নিয়ে আমরা মিটিং করছি, ত্রিপাক্ষিক যে মিটিংগুলো হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে সবার মধ্যে একটা চেতনা হয়েছে যে এই পরিবর্তন অথবা সব কিছু এখনই করে দিতে হবে। সেই এখনই করে দেওয়াটা শুধু আপনাদের সেক্টরে না, সেটি সচিবালয় থেকে শুরু করে 7-8 দিন তো সচিবালয় অবরুদ্ধ ছিল। এবং সেই যে দাবি আদায় এবং দাবি আদায়ের যে প্রসেস, এটি তো আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে আইন আছে, আইএলও, সেটা তো এই প্রসেসের সাথে যায় না যে আপনার রাস্তাঘাট বন্ধ করে আমাদের জিম্মি করে তারপর করতে হবে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে, ইন্ডাস্ট্রিতে বাইরের লোকজন এসে আগুন দিবে, আপনার জ্বালিয়ে দিবে। তো এটা তো হতে পারে না, কারণ এখানে যে শ্রমিক লিডার হিসেবে আপনিও কিন্তু এটার পার্টি, এমন তো না যে আপনি পার্টি নয়। তাহলে মালিকদের যে পার্টি আছে এবং আপনাদের যে ডিস্টেন্সটা, সেটা যদি আমি মিনিমাইজ করতে পারি, তাহলেই তো একটা চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি, যে কর্মপরিবেশ ফিরিয়ে আনা, এবং এটা জরুরি। এই গণঅভ্যুত্থানটা হয়েছে, আলোচনা হচ্ছে, এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ছিল আমাদের দেশ থেকে তারা গত বছরেও যাতে আমরা সুস্থভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারি, এই বিষয়টা আমি বিশেষভাবে বলছি। নারায়ণগঞ্জে বাজারের সাথে যেহেতু এই শিল্পী যুক্ত, বাজার না থাকলে